হ্যালো ফ্রেন্ড, ঘুম থেকে উঠেই ভাবলাম পিছনে একটা জমি আছে, তাই আমি একটুখানি জমি থেকে ঘুরে আসি। তো চারিদিকে সর্ষে হয়েছে, নতুন নতুন ফুল ধরেছে, খুবই ভালো লাগে সর্ষের ক্ষেত দেখতে। তার জন্য আমি একাই চললাম ফোন হাতে নিয়ে। এগুলো মটর গাছ, ছোট ছোট মটর, এখনো ধরেনি, ফুল আসেনি, ছোট ছোট গাছ বড় হচ্ছে। তো দেখো, এই যে এটা সামনে, এগুলো সর্ষের ক্ষেত, সামনে একটা দিঘি আছে, বিশাল জল, খুবই ভালো। দিঘিতে স্নান করা যায় না কারণ দিঘিটা অনেকটা দূরে, তবুও দেখা যাচ্ছে জল। আমি যতটুকুনি পেরেছি ভিডিও করেছি। এগুলো মটর গাছ। তো এইদিকে হলুদ, এই যে সর্ষের ক্ষেত, সর্ষের ক্ষেত খুবই সুন্দর। সর্ষের ক্ষেত দেখো, মনে হচ্ছে যেন সবুজ সবুজ একটা আবরণের ওপর হলুদে ফুলের বাহার, যেন খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। তো আমি গিয়েছি, সর্ষে ফুল তুলেছি, সর্ষের পাতা নিয়েছি, যেটাকে শাক করে ভেজে খাওয়া হয়। সর্ষের শাক ভাজা খেতে খুব ভালো লাগে, একটু তুতকেটে, কিন্তু খেতে খুবই ভালো, খুবই উপকার, খুবই গুণ। তবুও সর্ষের ফুল ভাজা খেতে তো আরো ভালো লাগে। তো আমার দেখে বিশাল আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আমি গেছি, দেখতেই পাচ্ছ আমি গেছি, দেখা যাচ্ছে। এবার আমি এই সর্ষের ফুলগুলো নিয়ে কিছুটা ভাজা করেছিলাম, ভাজা খেতে খুব ভালো লাগে সর্ষের ফুল ভাজা। তো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আলুর সঙ্গে যদি সর্ষের ফুল কুচি কুচি করে কেটে ভাজা করে খাওয়া হয় তাহলে অনেক টেস্ট লাগে, খুবই ভালো লাগে খেতে, আর আবার খেতে ইচ্ছে করে। তো আমি এসেছি, দেখতেই পাচ্ছ চারিদিকে কিরকম সর্ষের ক্ষেতে সর্ষের চাষ হয়েছে। এখনো পর্যন্ত ফল ধরেনি, কিন্তু সর্ষের ফুল হয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি সর্ষের ফুল, অল্প অল্প বীজ হয়েছে। এটা চাষ করার পরে সর্ষে, এখান থেকে সর্ষের তেল হয়, সর্ষের, তারপরে রান্না করার জন্য সর্ষে কাজে লাগে। তো আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি ভিডিও করেছি। অনেক 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 সর্ষে ফুল হয়েছে, আমার তো চোখ ধাঁধিয়ে গেছে, এত সুন্দর সর্ষে। এখানে একটা পুকুর ছিল, কিন্তু পুকুরটা জল নেই, মরে গেছে। বিলের জল থেকেই পুকুরটা ভর্তি থাকে। এই পুকুরে পাট ছাড়ায়, পাটের আঁশ ছাড়ায়, পাট ভেজায়। তো এখন নেই। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওর সঙ্গে।